নমস্কার বন্ধুরা, আজকে বানালাম কোপ্তা নূরজাহানি। এই কোপ্তা বানাবার জন্য নিয়েছি দুটো আলু, গাজর, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, কিশমিশ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাজু আর কর্নফ্লাওয়ার। এর সাথে নিলাম 100 গ্রাম মতো পনির। এবার প্রেসার কুকারে আমি গাজর আর আলুটা সিদ্ধ করে নেব। একটু লবণ দিলাম। প্রেসার কুকার আমি গ্যাসে বসিয়ে দিলাম। আলু সিদ্ধ হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এবার হাত দিয়ে আমি সমস্ত কিছু সমানভাবে মেখে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। এবার এই মাখা আলুর সাথে আমি পনির মিশাচ্ছি। 100 গ্রাম পনির আমি এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এটা দিয়ে কোপ্তা তৈরি হবে। হাত দিয়ে আমি যতটা সম্ভব মসৃণ করে মেখে নিলাম। এরপর সিদ্ধ করা গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা গাজরের সাথে আমি কিশমিশ মিশিয়ে দিলাম। কিশমিশটা ভালো করে মেখে নিচ্ছি। এইবার কড়াইয়ে আমি অল্প একটুখানি মাখন নিয়ে নিলাম। এই মাখনের মধ্যে দুটো ফাটানো ছোটো এলাচ দিয়ে দিয়েছি। ছোটো এলাচটা হালকা ভেজে নিচ্ছি। এবার গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে পুর তৈরি হবে। ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম যাতে সুন্দর একটা মাখনের গন্ধ থাকে আর ছোটো এলাচের গন্ধ থাকে। এবার আমি কোপ্তা বানাবো আলুর মিশ্রণ থেকে। প্রথমে কতগুলো সমান সমান আমি আলুর বল তৈরি করে নিলাম। এবার বলের মাঝখানে আমি গাজরের পুরটা দিয়ে দিচ্ছি। এই গাজরের পুরটা দিয়ে আমি পুরোটা মুড়ে কোপ্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। সব কোপ্তা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারে বলগুলো গড়িয়ে নিয়ে ভাজবো। তেল প্রথমে গরম করে নিয়েছি, তারপরে আঁচ কমিয়ে বলগুলো আমি ছেড়ে দিলাম। কম আছে বলগুলো আমি ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। সব কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটা আমি দিয়ে দিলাম। এই আদা, পেঁয়াজ, রসুন আমি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। গ্রেভি তৈরি হবে এটা দিয়ে। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটাও আমি মশলার সাথে একটু রান্না করে নিচ্ছি যাতে ভালো মতো মিশে যায়। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। স্বাদ মতো লবণ দিলাম। ঝোলে একটা কাঁচা লঙ্কা দিলাম, এই লঙ্কাটা খুব ঝাল। এরপরে ভাজা কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভিটা ফুটিয়ে নিচ্ছি যাতে কোপ্তার সঙ্গে গ্রেভিটা মিশে যায়। 1/2 চামচ চিনি দিলাম আর নামাবার আগে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম। এই নূরজাহানি কোপ্তা আমি এবার পরিবেশন করছি। কোপ্তার উপরে আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। এতে টেস্টটা আরও ভালো হবে। এই কোপ্তা নূরজাহানি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর বেল বাটনে অল প্রেস করতে ভুলবেন না।